এই থালকুনি পাতা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, একটু স্কিপ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো, আপনারা একটু স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এই যে আমাদের বাগানে বেগুন হয়েছে, এই যে পুরো বাগানটা আমাদের। যে সবজিটা বানাবো বেগুন লাগবে, তার জন্য বেগুন তুলতে এসেছি। তো বন্ধুরা দেখুন, আমি কি পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এটার নাম থালকুনি পাতা। তো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, খুব ঔষধি গুণ আছে। তো এটা রান্না করব আজকে আমি, দেখতে থাকো। শাকগুলো তুলে নিয়ে এসে আমি ভালো করে বেছে নিয়েছি, এবার আমি কেটে নেব। এইভাবে শাকটাকে আমি গুছিয়ে নিয়েছি, এবারে সুন্দরভাবে কেটে নেব, একদম সরু সরু করে। এইভাবে কেটে নিতে হবে। এবার আমি বেগুনটা কেটে নেব। এই সাইজের বেগুনটা কাটতে হবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলুটা কেটে নিয়েছি, আর বেগুনটা এই সাইজের কেটেছি। আর এর সঙ্গে দেব কাঁচা লঙ্কা, দু খদি করে চিড়ে নিয়েছি এইভাবে, যেহেতু ঝালটা বেরোবে। তো এবারে আমি শাকগুলো ধুয়ে নিয়ে এসে আমি রান্নাঘরে যাচ্ছি, দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আলু আর বেগুন একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিয়েছি তেজপাতা, একটা তেজপাতাকে কেটে নিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ, এবারে আমি কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। একটু গোজা হয়ে গেছে ছোলাটা, একটু ভালো লাগবে ছোলাটা এর সঙ্গে দিবি। আমি একদম কম পরিমাণ তেল ব্যবহার করি। তো এই যে ফ্রাইটা করছি একদম ভাজা ভাজা করে করছি, তবে একটু টেস্টি লাগবে সবজিটা। তো আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। বেগুন, আলু, ছোলা একসঙ্গে ফ্রাই করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়ি মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটুখানি তেল দিলাম, এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা তেলে দিলাম না, কারণ তেলে দিলে ফাটবে, গায়েটায় পড়ে যাবে, তার জন্য কাঁচা লঙ্কাটা তেলে ছাড়লাম না। আমার পেঁয়াজ লঙ্কাটা কষানো হয়ে গেছে, এবারে আমি শাকটা তুলে দেবো। শাক তোলার সঙ্গে সঙ্গে লবণ দেবে না, কারণ শাকটা অনেকটা কমে যাবে রান্না করতে করতে। দিয়ে দিলাম চিংড়ি মাছের ভাজা, ফ্রাই করা আলু আর বেগুন, আলু বেগুন যখন ফ্রাই করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, এবারে একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ো, আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে সব মশলাগুলো একসঙ্গে মিশে যাবে। আমার থালকুনি পাতার রান্নাটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমি খুব কম তেল ব্যবহার করেছি, কম তেলে রান্না করবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবসময়ের জন্য কম তেল ব্যবহার, তেলটা হচ্ছে প্রচুর কেমিক্যাল, তার জন্য তেল কম ব্যবহার করবে। থালকুনি পাতার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।